2024 সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। তোমরা নিশ্চিত জেনে থাকবে পরীক্ষাতে পাশ করলেই তোমাদের জন্য রয়েছে বিভিন্ন রকম সরকারি স্কলারশিপ। যার যেমন নাম্বার পার্সেন্টেজ থাকবে সেই অনুযায়ী সে কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং যে তুলনামূলক ভালো নাম্বার পার্সেন্টেজ নিয়ে পাশ করবে তাদের জন্য রয়েছে ভালো অ্যামাউন্টের স্কলারশিপ। তবে যারা কম নাম্বার নিয়ে পাশ করবে, শুধুমাত্র 5 নাম্বার নিয়ে পাশ করবে, তাদের জন্য কি স্কলারশিপ নেই? অবশ্যই আছে। আজকের এই ভিডিওতে এমন একটি স্কলারশিপ সম্পর্কে তোমাদেরকে বলবো যেখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে, শুধুমাত্র 5 নম্বরটুকু তোমাদের থাকলেই হবে। অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তোমরা শুধুমাত্র যদি পাশ করে থাকো 5 নাম্বারটুকু নিয়ে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই সরকারি স্কলারশিপে। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি জনপ্রিয় স্কলারশিপ হলো এই ওয়েসিস স্কলারশিপ, যেখানে প্রতি বছর প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করে টাকা পায়। হয়তো অন্যান্য স্কলারশিপের থেকে এখানে এই স্কলারশিপের টাকার পরিমাণটা একটু কম রয়েছে, তাও এই স্কলারশিপটিতে প্রত্যেকেই টাকা পায় যারা যারা সঠিকভাবে আবেদন করতে পারে, কেউ বাদ যায় না। প্রথমত জেনে নেওয়া যাক যে এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে। এটি একটি সরকারি স্কলারশিপ, তাই এখানে পশ্চিমবঙ্গের যে কোনো ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। তবে হ্যাঁ, শুধুমাত্র এসসি, এসটি ও ওবিসি ক্যাটাগরির ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে। তাই এই স্কলারশিপটিকে এসসি, এসটি, ওবিসি স্কলারশিপও বলা হয়। কাজেই পশ্চিমবঙ্গের সকল এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের সকল ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট, আবেদনের জন্য কত নাম্বার পার্সেন্টেজ লাগবে? দেখো, এই স্কলারশিপটিতে আবেদন করতে হলে সেই রকমভাবে নাম্বার পার্সেন্টেজের কোনো রকম ক্রাইটেরিয়া নেই। শুধুমাত্র 5 নাম্বারটুকু থাকলেই কিন্তু তোমরা পাস করে থাকলেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। নেক্সট, জেনে নেওয়া যাক যে এই স্কলারশিপটি থেকে স্টুডেন্টরা বছরে কত টাকা পাবে। এই স্কলারশিপটি সম্পর্কে তোমরা হয়তো প্রত্যেকেই জেনে থাকবে, কেননা এই স্কলারশিপটি স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়। কাজেই যারা স্কুলের স্টুডেন্ট তারা এই স্কলারশিপটি থেকে মিনিমাম 3000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত অ্যামাউন্ট পেয়ে যায়। যারা হোস্টেলার রয়েছে তারা কিন্তু 12,000 টাকা পায়। আর যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে পড়াশোনা করবে তাদের জন্য এই স্কলারশিপটি থেকে যে অ্যামাউন্ট দেওয়া হবে সেটা হলো মিনিমাম 5000 টাকা থেকে 8000, 9000 টাকা পর্যন্ত দেওয়া হয়। তবে যারা হোস্টেলার রয়েছে, হোস্টেলে থেকে পড়াশোনা করবে, তারা কিন্তু এই স্কলারশিপটি থেকে 12,000 টাকা পেয়ে যাবে। সো দারুণ একটি স্কলারশিপ প্রোগ্রাম। যার যেমন নাম্বার পার্সেন্টেজ লাগে সেই অনুযায়ী তো বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে, তবে শুধুমাত্র 5 নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু এই স্কলারশিপটিতে আবেদন করা যায়। এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে। এবার জেনে নেওয়া যাক যে এই স্কলারশিপটির আবেদন কবে থেকে শুরু হবে। দেখো, রেজাল্ট প্রকাশের ঠিক কিছুদিনের পর, অর্থাৎ নতুন শ্রেণীতে অ্যাডমিশন শুরু হয়ে যাওয়ার পর কিন্তু এই স্কলারশিপেরও আবেদন শুরু হয়ে যায়, এবং প্রত্যেক বছর প্রচুর ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ আবেদন করে। যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ এই স্কলারশিপ আবেদন করেছিল, তারা ক্লাস 11 পাস করার পর 12-এ গিয়ে এই স্কলারশিপে রিনিউয়াল করবে। আবার যারা কলেজে পড়াশোনা করছে তারা প্রতি বছর কিন্তু এই স্কলারশিপটিতে রিনিউয়াল করতে পারবে, এবং প্রতি বছর ভালো পরিমাণের টাকা কিন্তু এই স্কলারশিপ থেকে স্টুডেন্টরা পাবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।